আজ মাতৃদিবস, তাই সকল মায়েদের জানাই আমার শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা ও শুভকামনা। সব মায়েরা সবাইকে নিয়ে খুব খুব ভালো থেকো। আজ আমার নিবেদন শ্রী শ্রী সারদা মাকে লেখা সিস্টার নিবেদিতার একটি চিঠি। শুরু করছি। শ্রী শ্রী মা, আমাদের চির আশ্রয়। 11ই ডিসেম্বর 1810 রোগশয্যায় শায়িত সারার জন্য খুব ভোরে গির্জায় গিয়েছিলাম প্রার্থনা করতে। সারা মানে মিসেস অলি বুল। ফিরে এসে মাকে চিঠিতে লিখলাম। সেখানে সবাই মেরি মাতার কথা ভাবছিল। হঠাৎ আমার মনে পড়ে গেল তোমার কথা, তোমার মিষ্টি মুখ, মনে পড়ে গেল তোমার ভালোবাসায় ভরা চোখ, তোমার সাদা শাড়ি, তোমার হাতের বালা, সব কিছু সামনে ভেসে উঠল। তখন ভাবলাম অভাগী সারার রোগের ঘরটিকে শান্তিতে আশীর্বাদে ভরে দিতে পারে একমাত্র তোমারই পরশ। ভাবলাম সন্ধেবেলায় শ্রী শ্রী ঠাকুরের পূজার সময় তোমার ঘরে বসে ধ্যানের চেষ্টা করে কি বোকামি না করতাম। কেন বুঝিনি যে তোমার শ্রীচরণের কাছে ছোট্ট মেয়েটির মতো বসে থাকাটাই সব কিছু। মা গো, ভালোবাসায় ভরা তুমি। তোমার ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস বা উগ্রতা নেই, তা পৃথিবীর ভালোবাসা নয়। স্নিগ্ধ শান্তিতা, সকলের কল্যাণ আনে, অমঙ্গল করে না কারো। সোনার আলোয় ভরা তা। কয়েক মাস আগে সেই যে রবিবারটি, পুণ্য ভরা সেই দিনটিতে গঙ্গা স্নান সেরে এসে ছুটে তোমার কাছে ফিরে এসেছিলাম এক মুহূর্তের জন্য। তখন তুমি আশীর্বাদ করেছিলে। আর কি শান্তি আর হালকা বোধ করছিলাম তোমার বাঞ্ছিত আবাসে। প্রেমময়ী মা গো, তোমাকে যদি একটি অপরূপ স্তোত্র কিংবা প্রার্থনা লিখে পাঠাতে পারতাম, কিন্তু জানি সেও তোমার তুলনায় শব্দমুখর কোলাহলময় শোনাবে। সত্যিই তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি, শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের নিজস্ব পাত্র। যে স্মৃতিচিহ্নটুকু তিনি তার সন্তানদের জন্য রেখে গেছেন, যারা নিঃসঙ্গ, যারা নিঃসহায়। সত্যি ভগবানের অপূর্ব রচনাগুলো সবই নীরব, তা অজানিতে আমাদের জীবনে প্রবেশ করে। যেমন বাতাস, যেমন সূর্যের আলো, বাগানের মধুগন্ধ, গঙ্গার মাধুরী, সবই নীরব জিনিসগুলো, সব তোমারই মতো। গির্জার সবাই তখন মেরি মাতার কথা ভাবছিল, কিন্তু শ্রীমাকে আমার মেরি মাতা বলেই মনে হলো। তার সান্নিধ্য শুদ্ধিকর। শ্রীরামকৃষ্ণের অভিপ্রায় আমরা সবাই তার মতো হই। ভগিনী নিবেদিতা, গ্রন্থসূত্র শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে। মাগো, তোমার রাতুল চরণে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। তুমি ভালো থেকো আর আমাদের সবাইকে ভালো রেখো মা। জয় মা।